ইরানের দেয়া শান্তির নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এমন অবস্থা অনড় ওয়াশিংটন। অন্যদিকে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। বৈশ্বিক খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে শান্তি আলোচনায় ফেরার কথা বলছে ইরানও। মধ্যপ্রাচ্যের সংঘাত থামিয়ে শান্তি ফেরাতে ইরানের দেয়া নতুন প্রস্তাব এখন হোয়াইট হাউসের টেবিলে। প্রস্তাবটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা দল। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ইরানের দেয়া নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্র গ্রহণ করবে নাকি নতুন করে প্রস্তাব দেবে তা শীঘ্রই জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করতে দেওয়ার ব্যাপারে অনড় ট্রাম্প। এদিকে কূটনৈতিক তৎপরতা বেড়েছে মস্কোতেও। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান জানিয়েছে তারা আলোচনার টেবিলে ফিরতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। অনেক দেশ একযোগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান অচলাবস্থা বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্য সংকট তৈরি করতে পারে। হরমুজ বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অর্থনৈতিক ধাক্কা লেগেছে সবার পকেটে। এমন অবস্থা চলতে থাকলে খাদ্য সংকটের কবলে পড়বে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে জ্যানুয়েল বলেন, তেহরান তাদের অবস্থানে অনড় থাকলে সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার এই আবহের মধ্যেও লেবাননে থামছে না সংঘাত। যুদ্ধবিরতি তোয়াক্কা না করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।